মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মরে, লক্ষ কোটি সাজদা করি তোমায় বারে বারে। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মরে, লক্ষ কোটি সাজদা করি তোমায় বারে বারে। হাত পা চোখ কান সবই তোমার দান, অন্তর থেকে উঠে কথা শোনার লাগি কান। যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটির উপাদান সদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ লাখ রকম গাছ। মিল নাই রে চেহারাই নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখেছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছ মদের তাই তো সুন্দর ধরা, একের লাগি অপরজনে হই যে মাতোয়ারা। আত্মার মতো শান্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। মরা বৈজ্ঞানিক পারি শুধু ভাঙ্গা গড়া কাজ, তোমার সৃষ্টি দেখে মরা পাই যে বড়ই লাজ। সৃষ্টি লয় আবিষ্কারক মহান বৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা গুটি কয়েক দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় গঙ্গারামপুর, দিনাজপুর অত্র এলাকার মানুষ, সর্বাগ্রীষে সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা যারা উপস্থিত শ্রোতা সকলেই প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
मोहतरम भाइयों दोस्तों, আমি কোরআনুল কারীম 9 নম্বর সূরা 11 নম্বর পারা সূরা তওবার 206 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত 112 নম্বর আয়াত। কোরআনুল কারীম 30 পারা সূরা গাসিয়া শেষ আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও দোস্ত, আমরা এলাকার মানুষ, এই এলাকা থেকে যারা এসেছেন, ইসলাম ধর্মের বা ইসলাম ধর্ম জানা বর্তমান অনেকটাই সহজ হয়ে গেছে এবং ইসলামের আলোচনা এত হয়, কোরআন হাদিসের আলোচনা সমাজে এত হচ্ছে, অন্য ধর্মের আলোচনা তত হয় না যতটা ইসলাম ধর্মের কোরআন এবং হাদিসের আলোচনা হয়। এর পরেও কেন যেন দিন দিন মানুষের ঈমান কমজোর হচ্ছে। আপনারা আমার সাথে একমত হতেও পারেন, নাও পারেন। দেখবেন একজন মানুষ বছরে 2-3টা জলসা শুনে, সেখানে কোরআন হাদিসের কথাই বলা হয়। প্রত্যেক জুমাতে কোরআন হাদিসেরই আলোচনা হয়। প্রায় এলাকাতে মাদ্রাসা কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়। প্রতিটা গ্রামে মক্তব কোরআন হাদিসেরই জ্ঞান দেওয়া হয়। বছরে 2টি ঈদ হয়, ঈদুল আযহা, ঈদুল ফিতর। সেখানেও দিন, ধর্ম, ইসলাম, ঈমানের কথাই বলা হয়। এর পরেও কেন যেন দেখতে পাই মানুষের ঈমানের পরিবর্তন নেই, মানুষের আমলের উন্নতি নেই, মানুষের ভিতরে ইসলাহ নেই, সংশোধন নেই। আসলে আমাদের আলোচনাগুলো কতটুকু কার্যকর হচ্ছে, মনোযোগ দিয়ে ভাবলে বুঝবেন। এত আলোচনা, এত মাদ্রাসা, এত জলসা, আমাদের কেন যেন ঈমানের কমতি থেকেই যাচ্ছে, ঈমানের কোনো উন্নতি হচ্ছে না। আসলে আমরা 2টি জিনিসকে ভুলে গেছি। আমরা এক, আল্লাহর জাহান্নামের ভয়। মানুষের ভিতরে জাহান্নামের ভয় আসাটা বাধ্যতামূলক। জাহান্নামের ভয় যদি আপনার ভিতরে না আসে, আপনি ইবাদত করে মনোযোগী অর্জন করতে পারবেন না। দ্বিতীয় নম্বর, আপনার ভিতরে জান্নাতের আশা থাকতে হবে, জান্নাত সম্পর্কে আগ্রহী হতে হবে। জান্নাতের লোভ আপনার অন্তরে যেন চলে আসে। আর জান্নাতের লোভ যতক্ষণ আপনার ভিতরে না আসবে, জাহান্নামের ভয় যতক্ষণ আপনার মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি ইবাদতে মনোযোগী হতে পারবেন না, ঈমানের পূর্ণতায় পৌঁছাতে পারবেন না। এর জন্য মুসলমান, জান্নাতের আশা করো, জান্নাতের আশা করো। আজকে আমি আপনাদের সামনে যে কথা বলতে চাই, যে আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবে কারা, অর্থাৎ সুসংবাদ প্রাপ্ত মুমিন কারা, যাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিবেন, সেই মানুষেরা কারা। বলতে গেলে অনেকক্ষণ লাগবে। যে আমাদের নবী
অর্থাৎ নবী রাসূলগণ পৃথিবীতে এসেছিলেন বার্তাবাহক হিসাবে, মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। হাদিসের ভিতরে আশারায়ে মুবাশশারা 10 জন ব্যক্তি জান্নাতি হবেন, জান্নাত যাবেন, দুনিয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছিলেন নবীর মাধ্যম দিয়ে। এখন 2025 সাল সমাপনী হতে যাচ্ছে, আর নবী আসবেন না। নবী বলেন আনা খাতামুন নবী, আমি হলাম শেষ নবী, লা নবিয়্য বাদ, আমার পরে আর কোন নবী আসবেন না, নবীর রাস্তা বন্ধ। তাহলে এখন এবং পরবর্তীতে যে সকল বান্দারা আসবেন তারা তাহলে জান্নাতের সুসংবাদ কিভাবে পাবেন? আর তো নবী আসবেন না, জিবরাইলও ওহী নিয়ে আসবেন না। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা 9 নম্বর সূরা, সূরা তাওবার 112 নম্বর আয়াত, আল্লাহ বললেন জান্নাতের সুসংবাদ পাবে কারা? তাদের পরিচয় শোনো। যেই মানুষের ভিতরে 8টা গুণ পাওয়া যাবে, যেই ব্যক্তির ভিতরে 8টা গুণ আসবে, 8টা গুণে গুণান্বিত হবেন যেই মানুষটা, ওই মানুষকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এক, আল্লাহ বলেন আত-তাইবুন, যে মানুষটা তওবাকারী হবে, যেই ব্যক্তিটা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ইস্তেগফার করবে, ভুল করার পর আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে কান্নাকাটি করবে, আল্লাহ তওবাকারীর তওবাকে কবুল করবেন, আল্লাহ বান্দার গুনাহকে মাফ করে দেবেন এবং বান্দাকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দেবেন। এজন্য মুসলমান জান্নাতের সুসংবাদ নিতে গেলে, সুসংবাদ প্রাপ্ত মুমিন হতে গেলে 1 নাম্বার আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে মাফ চেয়ে নাও, আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করে দেবে বান্দা। তিনি চরম পরম দয়ালু, তিনি বড়ই মেহেরবান। হাদিসের ভিতরে নবী বললেন শোনো, যখন কোন মানুষ অঢেল গুনাহ করে, অনেক গুনাহ করে, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন ওই মানুষটা আল্লাহ মাফ করনে ওয়ালা, আল্লাহ ক্ষমা করনে ওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, ইস্তেগফার করে, আল্লাহর কাছে যদি মাফ চেয়ে নাই, নবীজি বললেন ওই লোকটার পাপ যদি আসমান পরিমাণ হয়, আল্লাহর কাছে ক্ষমার আশায় যদি মাপ চাই, আল্লাহ আসমান পরিমাণ গুনাহকেও মাফ করে দেবে বান্দা। আল্লাহ কারো তাওয়াক্কা করেন না। এরপরে নবী বললেন শোনো, তোমার পাপ যদি দুনিয়া পরিমাণ হয়ে যায়, পৃথিবী বারবার হয়, দুনিয়া পরিমাণ গুনাহ করার পর আল্লাহ মাফ করনে ওয়ালা, আল্লাহ তওবাকারী, এই নিয়তে যদি তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, নবী বললেন উম্মতেরে শোনো, আল্লাহ তোমার পৃথিবী পরিমাণ গুনাহকে মাফ করবে,
আল্লাহ তোমার দুনিয়া পরিমাণ গুনাহকেও ক্ষমা করে দেবে, যেহেতু তিনার নাম গফফার, তিনি মাফ করনে ওয়ালা। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল্লাহর সুসংবাদ নিতে গেলে, আল্লাহর জান্নাতে যেতে গেলে, মুমিন রে তুমি তওবাকারী হয়ে যাও। আল্লাহর কাছে ইস্তিগফার করো। আল্লাহর মহিলাদের কাছে যে প্রজেক্টরটা আছে সেটা বন্ধ হয়ে আছে, সেটাকে চালানোর জন্য অনুরোধ করা হচ্ছে। প্রজেক্ট যেটা বন্ধ হয়ে আছে, মহিলারা দেখতে পাচ্ছে না বক্তাকে এবং বক্তার কথা ভালো করে বুঝতে পারছেন না, সেটাকে একটু ঠিক করে তাড়াতাড়ি ঠিক করে দাও। কে আছো? প্রজেক্টর ম্যান কে আছে? প্রজেক্টর ম্যানকে আছো, তাড়াতাড়ি ঠিক করে দাও। জি ভাই, প্রজেক্টর ম্যান আপনার প্রজেক্টর ঠিক করেন, মা বোনেরা দেখতে পাচ্ছে না, অন্ধকার। তো আল্লাহ বললেন তওবা করো, খালিস নিয়তে তোমরা তওবা করো, আল্লাহ তোমাদের তওবা কবুল করবেন, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে মাফ করবেন, তিনি ক্ষমা করনে ওয়ালা। হে আমার মা, হে আমার বোনেরা, আপনারা টেনশন হন যে আল্লাহর জান্নাতের সুসংবাদ নেবই নেব, আর নিতে গেলে দুনিয়াতেই তওবা করো। মরার আগে তুমি তওবা করে নাও, নিজের আত্মাকে পরিশুদ্ধ করো। হাদিসের ভিতরে এরপরে বললেন, হাদিসের রাবি হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বললেন, শোনো, আল্লাহ প্রতিদিন রাত্রি বেলায় আল্লাহ তার নিজের হাতকে পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়। প্রতিদিন রাত্রি বেলা আল্লাহ তার আপন হাত দুনিয়ার দিকে আগিয়ে দেয়, পৃথিবীর দিকে রাত্রি বেলায় হাতকে বাড়িয়ে দিয়ে বলতে থাকে, হে দিনের পাপীরে, যারা দিনের বেলায় পাপ করেছ, দিনের বেলায় গুনাহ করেছ, দিনের বেলায় পাপ করে রাত্রি বেলায় ঘুমাও, আমি আল্লাহ তোমাদের দিকে হাত বাড়িয়েছি বান্দা, তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি তোদের দিনের পাপকে রাত্রি বেলায় মাফ করে দেব বান্দা। এরপর নবীজি বললেন, শোনো, যখন দিন আরম্ভ হয়ে যায়, সূর্য যখন উদিত হয়ে যায়, আল্লাহ তার অপর হাতকে এইভাবে পৃথিবীর দিকে বাড়ায়, অন্য হাতকে দুনিয়ার দিকে বাড়িয়ে দিয়ে আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, হে রাতের পাপীরে, যারা রাত্রি বেলায় পাপ করেছ, গুনাহ করেছ, আমি আল্লাহ দিনের বেলায় হাত বাড়িয়েছি বান্দা, তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি তোদের দিনের পাপকে রাত্রি বেলায় আর রাত্রের পাপকে দিনের বেলায় আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিব বান্দা, তোদের কোনো চিন্তা রবে না। নবীজি বললেন, এইভাবে আল্লাহ প্রতিদিন ডাকতে থাকেন। কতদিন ডাকবেন? যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে, যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে, অতদিন আল্লাহ তার বান্দাদেরকে ডাকতে থাকবেন, হে বান্দা, তোমরা আমার কাছে তওবা করো, তোমরা আমার কাছে ইস্তিগফার করো, তোমরা আমার কাছে মাফ চাও, আল্লাহ তোমার পাপকে, আল্লাহ আমাদের পাপকে তিনি ক্ষমা করে দিবেন। এজন্য আল্লাহ বলেন, তোমরা যদি 8টা গুণে গুণান্বিত হতে পারো, আমি তোমাদেরকে সুসংবাদ দিব, তোমরাই হবে সুসংবাদ প্রাপ্ত মুমিন। 1 নাম্বার, তোমরা তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও। যেটি মানুষ আমার সামনে আছেন
ভাই আপনারা একটু বলেন, তাহলে ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে ইস্তিগফার করবেন। আল্লাহ অত্যন্ত দয়ালু। আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, খালিস নিয়তে ইখলাসের সঙ্গে যদি তুমি আল্লাহর কাছে মাপ চাও, হে বান্দা, তোমার সমস্ত পাপ আল্লাহ নেকি বানিয়ে দিবেন, মাফ করে দিবেন, আল্লাহ তোমাকে জান্নাতে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আরেকবার বলেন সবাই আল্লাহর নাম। তাহলে মাপ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এবার মাপ চাওয়ার দুটো পদ্ধতি আপনাদেরকে বলি, দুটি পথ, দুটো পদ্ধতি। আমার দিকে তাকান ভাইয়েরা, তাহলে আমি আপনাদেরকে বুঝাতে পারবো। এক, আমার ভাই উনি তওবা করছেন আর আমি তওবা করছি, আমাদের দুজনের তওবাটা খালি একটু দেখেন, তাহলে আপনি তওবার প্রকার মতভেদটা আপনি বুঝতে পারবেন। আজকের যিনি সভাপতি ভাই, তিনি তওবা করছেন কি বলে? এদিকে দেখেন, এদিকে দেখেন। আল্লাহ, আল্লাহ মিথ্যা বলেছি, তুমি মাফ করো। আল্লাহ গালি দিয়েছি, তুমি মাফ করো। আল্লাহ চুরি করেছি, তুমি মাফ করো। আল্লাহ মেয়েদের পেছন পেছন ঘুরেছি, আল্লাহ তুমি মাফ করো। উনি 10 মিনিট তওবা করলেন, আমার দিকে দেখেন, খালি মাফ চাইলেন, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। সবাই বলেন উনি কি চাইলেন? মাফ চাইলেন, মাফ। এবার আমি তওবা করছি, এদিকে দেখেন আমার দিকে, আমি বলছি আল্লাহ আর চুরি করব না, আল্লাহ আর গালি দিব না, আর মিথ্যা বলবো না, আল্লাহ আর মেয়েদের পেছনে ঘুরবো না। আমি একবারও তওবা করলাম, মাফ চাইলাম না। উনি খালি মাফ চাইলেন, আমি বললাম আল্লাহ আর চুরি করব না, আর মিথ্যা বলবো না, আর গালি দিব না। আচ্ছা আপনারা বাংলা বুঝলেন আমার কথাটা, এবার বলেন তাহলে এই দুটি লোকের তওবার মধ্যে কারটা বেশি ভালো, উনারটা না আমারটা? উনারটা ভালো হলো। আপনারা সবাই বললেন উনারটা ভালো, কিন্তু ইসলাম বলছে জি না, উনারটা ভালো নয়, আমারটাই ভালো। বলে কেন? বলিছে তুমি তো মাপ চাইলা না। এবার আমি দেখাই, উনি বলছেন যে আল্লাহ চুরি করেছি, ক্ষমা করে দাও, মানে আবার চুরি করব, চান্স আছে না নাই? হ্যাঁ না বলে? আল্লাহ গালি দিয়েছে, মাফ করো, মানে আবার গালি, একটু বলেন দেবো। আল্লাহ মেয়েদের পেছনে ঘুরিয়েছিলাম, মাফ করো, মানে আবারও পেছনে একটা অপশন আছে। আর আমি কি বললাম? এদিকে দেখেন, আল্লাহ আর চুরি করব না, আর মিথ্যা বলবো না, আর নামাজ ছাড়ব না, আর গালি দেব না। তাহলে এটা ভালো ঘর গেল না? কোন বান্দা যখন তার পাপকে পাপ মনে করে ফিরে আসে, নেকের পথের প্রতীক হয়ে যায়, আল্লাহ তার আগের পাপকে কেটে নেকি বানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে একবারই খেলা শেষ। আল্লাহ আর নামাজ ছাড়ব না, আর পাপ করব না, আর গুনাহ করব না। এইভাবে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ জীবনের সমস্ত গুনাহকে মাফ করে আপনাকে আমাকে জান্নাতের সুসংবাদ দিবেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা 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 ভাইজান, আপনারা জানি না কোন গ্রাম থেকে বা কোথা থেকে এসেছেন, রাস্তাতে একটা বোলেরো আছে, হয়তো আপনারা জালসা শুনতে এসেছেন ভালো কাজে, কিন্তু আপনার ওই গাড়িটা দাঁড়িয়ে আছে, যার কারণে রাস্তায় পারাপার করতে মানুষজনের অসুবিধা হচ্ছে। কেউ মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, কেউ সাইকেল নিয়ে যাচ্ছে, কেউ হেঁটে যাচ্ছে, জালসার দিন। তো যে ভাইরা বোলেরো নিয়ে এসেছেন, আমি ওই ভাইদেরকে বলছি না, ওই ভাইদের মধ্যে ড্রাইভার যিনি, ড্রাইভার ভাই দয়া করে গাড়িটা কোন এক সাইডে লাগান, মানুষদের যাতায়াতের রাস্তাটা আপনি ক্লিয়ার করুন আল্লাহর রাস্তায়। তাহলে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আপনাকে মাফ করবেন। বলুন তওবা করবো তাহলে কার কাছে? একটু মহব্বতে আল্লাহর নাম বলুন, কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আরেকটা তথ্য আপনাকে দিচ্ছি, তথ্য মনে রাখবেন। বর্তমান ইসলামিক গবেষক চিন্তাবিদ তারা বলছেন, এদিকে দেখেন, এদিকে, আল্লাহ মানুষকে পাপের কারণে জাহান্নাম দেবে না। কথাটা কেমন উল্টা লাগলো?
ভাই আল্লাহ মানুষকে পাপের কারণে জাহান্নাম দিবে না, তাহলে ঠান্ডাতে জালসা শুনে লাভ আছে? সিনেমা হলে সিনেমা দেখলেই ভালো, কোনো ঠান্ডা লাগবে না, কোনো কিছু লাগবে না। তো বলছেন যে আল্লাহ মানুষকে গুনার কারণে জাহান্নাম দেবে না। তাহলে এখন প্রশ্ন হলো পুলিশের, তাহলে জাহান্নাম দেবে কেন? এটা হলো প্রশ্ন। তাহলে জাহান্নাম দেবেন কেন? আমার দিকে টেনশন থাকবেন, খুব জরুরি কথা। আচ্ছা এবার বলি, আল্লাহ নবী বলছেন কুল্লু বানি আদামা খাত্তাউন, আদমের ছেলে মেয়েরা মানে মানুষেরা ভুল করবে, মানুষের দ্বারাই ভুল হবে। তাহলে আমাদের ডিউটি হলো ভুল করা। একটু বলেন, আমাদের অভ্যাস ভুল করা। আমাদের অভ্যাস কি? ভুল হবে, ভুল করা। আর আল্লাহর নাম গফফার, মানে মাফ করনেওয়ালা। তাহলে আল্লাহর কাজ মাফ করা, ক্ষমা করা, আর মানুষের কাজ গুনাহ করা। কথা কি বুঝতে পারলেন? এটা হ্যাঁ না বলেন? এবার কিয়ামতের দিন মনে করেন আপনাকে ফেরেশতা বলছেন এই 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 চল জাহান্নাম চল, তখন আপনি বলছেন হ্যাঁ তোর কথাতে জাহান্নাম যাব। তখন মজা লাগছে, আমি জাহান্নাম যাব না। তো ফেরেশতা বলছে এই এই জাহান্নাম যাবি না? তা আল্লাহ বলছেন এই জাহান্নাম চল। তখন আপনি বলছেন আল্লাহ কেন যাব? তো তখন যদি আল্লাহ বলে যে গুনাহ করেছিস তাই জাহান্নাম যা, যদি আল্লাহ বলে দেয় যে গুনাহ করেছিস তাই জাহান্নাম যা, তখন আমরা বলবো আল্লাহ তোমার নবী বলেছে মানুষেরা গুনাহ করবে, তো আমার ডিউটি গুনাহ করা, আমি গুনাহ করেছি মানে ঠিক কাজ করেছি। ঠিক কিনা জুড়ে বলেন? আল্লাহ তোমার নাম গফফার, তোমার ডিউটি ক্ষমা করা, আর আমাদের ডিউটি গুনাহ করা। তাহলে আমার ডিউটি গুনাহ করা, আমি ডিউটি পালন করেছি। আল্লাহ তোমার ডিউটি ক্ষমা করা, ডিউটি থেকে না ফাঁকি দিয়েছ বলো। তাহলে বিপদ কার ভাই? বলছে আল্লাহ। আল্লাহর বিপদ হয়? আল্লাহ। তাহলে বিপদ কার? বলে কারো নয়। এজন্য তারা বললেন আল্লাহ কিয়ামতের দিন বলবে না গুনাহ করেছিস তাই জাহান্নাম যা, এটা আল্লাহ বলবেন না। তাহলে আল্লাহ বলবে কি বান্দা ওই গুনাহ করার পর আমি আল্লাহর কাছে তওবা না করার কারণে তোরা জাহান্নাম যা, আমি তো মাফ করনে ওয়ালা, আমি ক্ষমা করনে ওয়ালা। বান্দারে আমার কাছে মাফ না চাওয়ার কারণে, আমার কাছে ক্ষমা না চাওয়ার কারণে, তওবা না করার কারণে, ইস্তিগফার না করার কারণে আজকে তোকে জাহান্নাম যেতে হবে বান্দা। আমি গুনার কারণে নয়, বরং গুনাহ মাফ না চাওয়ার কারণে আজকে তোদেরকে জাহান্নাম যেতে হবে। আজকে তোদের বাঁচার উপায় রবে না। এজন্য আল্লাহ কোরআনে বলেন আত্তাইবুন, তওবাকারী হয়ে যাও, ক্ষমা করনে ওয়ালা হয়ে যাও, ক্ষমা চাহনে ওয়ালা তোমরা হয়ে যাও। আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তোমরা মাফ চাও, আল্লাহ তোমাদেরকে মাফ করবে বান্দা। আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানিয়ে দেবে, তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। সুসংবাদ প্রাপ্ত মুমিন কারা? আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবে কারা? দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন আল আবিদুন, ইবাদত করনে ওয়ালা। যে মানুষরা নিজের জীবনে উত্তম আমল করবে, উত্তম আমল করবে জিন্দেগিতে, এই উত্তম আমল করনে ওয়ালাকে আল্লাহ জান্নাত দেবে। আল্লাহ বলেন তোমাদেরকে পাঠানো হয়েছে কেন? তোমাদের দুনিয়াতে প্রেরণ করলাম কেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে তোমাদের ভিতরে উত্তম আমল করে ভালো
আমল করে, এই আমলের প্রতিযোগিতার কারণে আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছে পৃথিবীতে। আল্লাহ কোরআনে বলেনি আকসারু আমালা, এটা বলেননি। আল্লাহ বলেন আহসানু আমালা, বেশি আমল নয়, উত্তম আমল তোমাদের ভিতরে যারা করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিব। মুমিনেরা তোদের চিন্তা রবে না, রবে না, রবে না। তাহলে জীবনে যা কিছু করব উত্তম করব, বলুন ইনশাআল্লাহ। বলেন একবার ইনশাআল্লাহ। এখন আপনাকে দেখাচ্ছি ইবাদত। একজন মুমিনের টোটাল জিন্দেগিতে ইবাদত। আপনি বলবেন কেমন কথা বলিছে? বলে হ্যাঁ, আপনি ঘুমাবেন, ঘুমটাও হবে আপনার ইবাদত। আপনি বাথরুম পায়খানায় যাবেন, সেটাও হবে আপনার ইবাদত। আপনি রাস্তায় চলবেন, সেটাও হবে ইবাদত। একবার বলুন সুবহানাল্লাহ। বলে কেমন ইবাদত হবে? এদিকে দেখেন, এদিকে। আপনি ঘুমাবেন, ইবাদত। বলে কেন? যখন আপনি ঘুমাবেন উজু করে ঘুমাবেন। স্ত্রী মিলন হলেও উজু করে আপনি ঘুমাবেন। দোয়া পড়ে ঘুমাবেন, ডান কাতে ঘুমাবেন। নাস, ফালাক, ইখলাস এই সূরাগুলো তেলাওয়াত করবেন। বিশেষ করে সূরা মুলক তেলাওয়াত করবেন রাত্রিবেলা ঘুমাবার আগে। কেউ যদি সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাবার আগে, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির কবরে কোনো আযাব হবে না। বলুন সুবহানাল্লাহ। কবরে কোনো আযাব হবে না। তাহলে আপনি ঘুমাবেন, উজু করেন, দোয়া পড়েন, যেগুলো জিকির আছে জিকির করেন, ডান কাতে ঘুমাবেন। আপনি ঘুমাবেন, ফেরেশতারা আপনার আমলনামায় লিখতে থাকবে নেকি। বলুন সুবহানাল্লাহ। আপনি বাথরুমে যাবেন, টয়লেটে, ওটাও ইবাদত হবে। একটু দেখায় আপনাকে, দেখেন, এদিকে দেখেন। দোয়া পড়বেন, প্রথমে বাঁ পা দিবেন, এরপরে বাথরুমের ভিতরে কোনো কথা বলবেন না, প্রয়োজনীয় কাজ শেষ করবেন, এরপরে ডান পা বের করবেন, আগে দোয়া বলবেন, বেরিয়ে যাবেন। আপনি যদি রাসূলের পদ্ধতিতে আপনি বাথরুমেও যান, আপনি বাথরুমে ঢুকবেন আর ফেরেশতারা আপনার আমলনামাতে নেকি লিখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আজকে বাড়ি থেকে বের হয়ে জলসায় এসেছেন, এটা ইবাদত। বাড়ি থেকে বের হবেন, দোয়া পড়ে বের হবেন। কি দোয়া বলবেন ওটা আপনারা জানেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে ডান দিক দিয়ে হাঁটবেন। বলি সাহেব থামেন, ডান দিকে কি করে হাঁটবো? দেশের আইন বলছে বাঁ দিকে, আর আপনি মৌলভী সাহেব বলছেন ডান দিকে। তাহলে কোনটা মানবো এখন? ভারী মুশকিল। কোনটা মানবেন বলেন? কোনটা মানবেন? হ্যাঁ, ইসলাম মানবেন। নরেন্দ্র মোদী তার মিলিটারি ফোর্স আর মমতা খালার যেগুলো মিলিটারি ফোর্স পুলিশ আছে, ওরা কান ধরে আপনাকে জেলে ভরবে আর কেস লিখবে আপনার নামে। তাহলে কোনটা করবেন? আমি এক জালসাতে বলেছি যে ইসলাম বলছে ডান দিকে, সরকার বা আইন বলছে বাঁ দিকে, তো কোন দিকে যাবেন? একটা লোক বলছে মুলি সাহেব আমি বাড়ি থেকেই বের হবো না, কইছে আমি ঝামেলাতে নাই। তো ওলামায়ে কিরাম আপনাকে সাজেস্ট করেছে, এদিকে এদিকে মৌলবীরা, উলামায়ে কিরাম আপনাদের পরামর্শ দিয়েছে কি করবেন? দোয়া পড়ে বের হবেন, প্রথমে 2-3 মিনিট ডান দিকে হাঁটবেন, তারপরে আস্তে করে বাঁ দিকে চলে যাবেন। তাহলে ইসলামের আইন প্রথমে মানা হলো, তারপরে দেশের আইনও। কথা কি বুঝতে পারলেন? একে বলে মধ্যম পন্থা, বাড়াবাড়ি নয়। একে বলে কি? মধ্যম পন্থা। দুটোই মানলেন আপনি। এইভাবে যদি রাস্তায় চলেন, আপনার রাস্তায় চলাটাও ইবাদত হয়ে যাবে। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তা আল্লাহ বললেন আল আবিদুন, যারা ইবাদতকারী হবে, আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করব কার? এটা জোরে বলুন, ইবাদত করব কার? আল্লাহর। তওবা করব কার কাছে? আল্লাহর কাছে তওবা করবেন। নাম্বার 3, সুসংবাদ প্রাপ্ত মুমিন কারা? হে আমার মা, হে আমার যুবকেরা শোনো, আল্লাহ সূরা তওবার 112 নম্বর আয়াতে বললেন
আল হামিদুন, যারা প্রশংসাকারী হয়, যারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, ওই প্রশংসাকারীকে, ওই শুকরিয়া আদায়কারীকে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দেবে। মুমিন রে, আল্লাহর শুকরিয়া আদায় করো, নাশুকরি করবে না, করবে না। সবটি মানুষ একবার প্রশংসা করে বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনাকে একটু দেখাই, একটু আমার দিকে দেখেন। আপনি এখানে বসুন, আপনি এখানে বসুন, একটু আপনাকে দেখাচ্ছি, আপনি আমার দিকে দেখেন। এই দুনিয়াতে মানুষেরা নাশুকরি করে, নাশুকরি। হ্যাঁ, এদিকে দেখেন, এদিকে দেখেন, সালাম দেন। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? অনেক লোক বলে আছি মোটামুটি। এই মোটামুটি বলার লোক আপনার দিকে নাই? এদিকে মনে হয় নাই। ভাই কেমন আছেন? আছি মোটামুটি, মানে জানে কোনো শান্তি নাই। কিন্তু কি বলতে হবে বলেন তো? সবাই বলেন আলহামদুলিল্লাহ। তুমি যেমনই থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, সর্বপ্রথম তোমার মুখ দিয়ে বের হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার প্রশংসা। তাহলে শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। এবার একটা উপন্যাস বলছি, 1 মিনিট লাগবে। দেখেন দেখেন দেখেন, একটা লোক, তার পায়ে স্যান্ডেল নাই, জুতা নাই, গরিব মানুষ, গরমের দিনে রাস্তায় রোডে পা দিয়েছে, পা পুড়ে যাচ্ছে। তখন কাঁদতে কাঁদতে আল্লাহর বিরুদ্ধে বলছে কি, আল্লাহ তোমার ইনসাফ ঠিক নাই। কত মানুষ 4 চাকালে ঘুরে বেড়ায়, আর আমার পায়ের তলায় একটা স্যান্ডেলও জুটে না। তাহলে আল্লাহ তোমার ইনসাফ ঠিক নাই, তোমার ইনসাফে ভুল আছে, তুমি বেইনসাফি। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর বিরুদ্ধে বলছিল, খালি পায়ে জুতা নাই এই বলে লোকটা রাস্তাতে হাঁটতে হাঁটতে সামনে গেল। সামনে গিয়ে দেখলো যে একটা লোক, তার 2টি পা নাই, রাস্তাতে গড়াগড়ি দিতে দিতে আগাচ্ছে, যার স্যান্ডেল নাই। তওবা করে আল্লাহকে সাজদা দিয়ে বলল, আল্লাহ তোমার হাজার শুকরিয়া, আমার স্যান্ডেল নাই তা তো কি হয়েছে, ওই লোকের তো 2টি পা নাই, আল্লাহ আমার তো 2টা পা আছে, এজন্য শুকরিয়া আদায় করেন, বলুন আলহামদুলিল্লাহ। হে মুসলমান, তুমি না শুকরি করো না। তোমাকে আল্লাহ যেভাবে রেখেছে, যত গরিবই হও না কেন, তুমি তোমার নিচের লোকদেরকে দেখো, তোমার উপরের লোকদেরকে তুমি দেখো না। তোমাকে আল্লাহ যেভাবে রেখেছে, 3 বেলা সবজি ভাত তুমি খাও। এই পৃথিবীতে এমন মানুষ আছে যাদের বাড়িতে 3 বেলা সবজি ভাত নাই, যারা পেট ভরে ভাত খেতে পারে না। অতএব তুমি যেমন আছো, আল্লাহ যেভাবে রেখেছে, হার হালাতে শুকরিয়া আদায় করো মুসলমান। তুমি আল্লাহর না শুকরি করো না, নচেত আল্লাহ জান্নাত দিবে না, পাবে না, পাবে না। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটু দেখেন, আপনাদের এই আশপাশে রেল স্টেশন আছে? এরা কথা বলে না গো। কোথায় আছে? ও গঙ্গারামপুর। হ্যাঁ, গঙ্গারামপুরে রেল স্টেশন আছে। দেখেন দেখেন, রেল লাইনে দেখবেন অনেক রেল লাইন অচল হয়ে গেছে, ওগুলো তার ট্রেন যায় না। আছে না নাই বলেন? রেল লাইন লোহানা দেখবেন জং ধরে গেছে, ট্রেন যায় না। অনেক বাতিল লাইন আছে। একটা ফকির ওই গঙ্গারামপুরে ভিক্ষা করছে, এদিকে দেখেন, দেবাব 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 দেবাব, যার মুনাসিব হয়েছে তো দিচ্ছে, না তো দেয় না। এবার রাত্রিবেলায় ফকিরটা ওই অচল রেল লাইনে ঘুমায়, লোহাটাকে বালিশ বানিয়ে ঘুমায়, ওর কোনো বাড়ি নাই। একদিন ফকির ঘুমিয়ে থাকতে থাকতে বলছে, আল্লাহ আল্লাহ, এটা তোমার কেমন বিচার? এই গঙ্গারামপুরে দেখো 3 তালা 4 তালা 5 তালাতে লোকেরা ঘুমিয়ে আছে। আল্লাহ,
ওরা তোমার কি ভালো কাজ করেছিল? তুমি তাদের 5 তালায় রেখেছো, আর আমি ফকির গরিব মানুষ, আল্লাহ আমি কি পাপ করেছিলাম? তুমি আমাকে একটা তিরপালের ঘরও দাও নাই, আমি রেল লাইনে শুয়ে আছি। আল্লাহ তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফি। একবার বলুন নাউজুবিল্লাহ। কার বিরুদ্ধে বলছে বলুন তো ভাই? আল্লাহর বিরুদ্ধে। বেচারা কানতে কানতে রেল লাইনে শুয়ে গেছে, ঘুমিয়ে গেছে। রাত 1:30 বাজে হঠাৎ এমন ভূমিকম্প, ভূমিকম্পের কারণে রেল লাইন থর 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 করে কাঁপছে। ফকির তাড়াতাড়ি উঠে গেছে যে ভাই ট্রেন চলে না রে বাবা। আবার দেখছে কোনো ট্রেন আসে নাই, ভূমিকম্পের কারণে। গঙ্গারামপুরের 5 তালা 4 তালা 3 তালা 2 তলা বিল্ডিং গুলো ভুজভুজ করে মাটির তলে ঢুকছে। তখন ফকির রেল লাইনে আল্লাহকে সাজদা দিল, তওবা করে আল্লাহকে সাজদা দিয়ে বলতে লাগলো, আল্লাহ তোমার হাজার শুকরিয়া, তুমি আমাকে রেল লাইনে রেখেছ। আজকে যদি আমি 5 তালা বিল্ডিং এ থাকতাম, বিনা জানাজা বিনা কাফনি আমার দাফন হয়ে যেত, আজকে আমার লাশও কেউ পেত না। আল্লাহ রেল লাইনে আছি তবু এখন বেঁচে আছে। হে মুসলমান, 5 তলায় থাকো চাই 5 তলায় থাকো, 5 তলায় থাকো চাই গাছতলায় থাকো, যেখানেই থাকো যেভাবেই থাকো না কেন আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহর না শুকরি করো না, আনন্দ আল্লাহর শুকরিয়া আদায় করো, দুঃখের দিনও আল্লাহর শুকরিয়া আদায় করো। কোরআনের সবশেষে যে সূরাটা নাজিল হয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বললেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হে নবী, যখন আমি আল্লাহর সাহায্য তোমার কাছে যাবে, তুমি দেখবে মক্কা বিজয় হয়ে গেছে, মক্কা ফাতা হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে। তুমি দেখবে অরাআইতান নাস, তখন তুমি মানুষদেরকে দেখবে। যখন মক্কা বিজয় হয়ে যাবে নবী, তুমি দেখবে অরাআইতান নাস, মানুষদেরকে তুমি দেখতে পাবে। এদখুলু না, তারা দাখিল হতেছে, প্রবেশ করতেছে ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনে তারা প্রবেশ করছে। যেদিন মক্কা বিজয় হয়ে যায়, মক্কার চতুর্দিক থেকে লোকেরা দলে দলে ইসলাম কবুল করছিল। ইমান থেকে 700 লোক, কেউ কালেমা পড়তে পড়তে, কেউ তাকবীর দিতে দিতে মক্কা ইসলাম কবুল করলো। এই দৃশ্যটা দেখে সাহাবীরা অনেকেই আনন্দিত হয়ে বলছিল, আমরা কামিয়াব, আমরা সাকসেস, আমরা সফল, আমরা কামিয়াব, আমরা সাকসেস হয়েছি, আমাদের বিজয় হয়েছে। আজকে আমাদের আনন্দের দিন, আমরা আনন্দ মিছিল করব, আমরা বিজয় মিছিল করব, আমরা আনন্দ উদযাপন করব। আল্লাহ বললেন, নবী হে তুমি বলে দাও, খবরদার তারা যেন বিজয় মিছিল বার না করে, ওরা যেন আনন্দ মিছিল না করে। তুমি তাদেরকে বলে দাও, সুখের দিনে তারা কি করবে শুনে নাও। ফাসাব্বিহ বিহামদি, তারা যেন তার রবের প্রশংসা করে, তারা যেন তার আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর তাসবিহ তাহলিল করে, আস্তাগফিরহু, এবং আল্লাহর কাছে ক্ষমা চায়। মুসলমান, দুঃখের দিনে প্রশংসা করো আল্লাহর, সুখের দিনে প্রশংসা করো আল্লাহর। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়িয়ে দেবে। তুমি যত প্রশংসা করবে আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়িয়ে দিবে। এই জন্য সব সময়, আরেকবার বলুন, প্রশংসা করব আল্লাহর, প্রশংসা করব আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসা করে দেখেন, আল্লাহ আপনার রুজিতে, আল্লাহ আপনার ইনকামে, আল্লাহ আপনার বাড়িতে বরকতের দ্বার খুলে দিবে। এই জন্য সব সময় প্রশংসা আল্লাহর। বলি একবার আলহামদুলিল্লাহ। এটা হাদিস বলি আপনাকে, তাহলে বুঝতে পারবেন। অনেক মানুষ দেখবেন বড়লোক হয়ে গেলে আল্লাহকে ভুলে যায়। ভাই, বড়লোক হয়ে গেলে মানুষ আল্লাহকে ভুলে যায় না?
এরকম আছে না নাই বলে? আছে। তা আমি ওটা লম্বা আলোচনা আর করছি না। আমি সুসংবাদ প্রাপ্ত মুমিন 8টা গুণ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মুমিনের 8টা গুণ, 3টা বললাম। এক, সবাই বলুন, তওবা করব আল্লাহর কাছে, ইবাদত করব আল্লাহর, প্রশংসা করব আল্লাহ। নাম্বার 4, as-saihun, সিয়াম পালনকারী হয়ে যাও, রোজাদার হয়ে যাও। যে মানুষটা বেরোজাদার আল্লাহর জান্নাত যায় না, বেরোজাদার আল্লাহর জান্নাতে যাবে না। যে লোকটা মুমিন জান্নাতি মুমিন হবে, ও রমজানের রোজা পালন করবে। ওরে আমার মা, যে লোকটা রোজা রাখে না, যে মেয়েটা রমজান মাসে সিয়াম পালন করে না, যে পুরুষটা রমজানের রোজা রাখে না, ওর জাহান্নামে শাস্তি কেমন হবে এইটুকু আপনি কর্ণপাত করে শোনেন। নবীজি জাহান্নাম যাচ্ছেন দেখার জন্য, ফেরেশতারা নবীকে নিয়ে যেতে লাগলো। যেতে 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 নবী দেখতে পেল জাহান্নামের ভিতরে কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। পা গুলো আকাশের দিকে, মাথা মুখমণ্ডল মাটির দিকে উল্টো করে ঝোলার কারণে ওদের গালগুলো, ওদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে মাটির দিকে। পা গুলো আকাশের দিকে, মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। উল্টো করে ঝোলার কারণে ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়ে। নবী থাকতে না পেরে বললেন, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামে পাগল আকাশের দিকে? কেন কেন মাথা মাটির দিকে? কেন তাদের মুখ ফেটে ফেটে রক্ত পড়ছে কেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো তুমি শুনে নাও, এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান গুনাহগার বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় রোজার দিনে ইফতারের আগে যারা খাবার খেয়েছিল, ইফতারের আগে যারা রোজা ছেড়ে দিয়েছিল, দিনের বেলায় রমজান মাসে রোজা যারা ছেড়ে দিয়েছিল, খাবার গ্রহণ করে ওই সমস্ত বেরোজাদারের দল, ওদের জাহান্নামে উল্টো করে রাখা হবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। ওতে মুসলমান রোজাদার হয়ে যাও, রোজাদার না হলে জান্নাতে দেবে না, পাবে না, মিলবে না। একটু বলেন ভাই, এখন মুসলমান বেরোজাদার আছে না নাই? আপনার দিকে নাই? বেরোজাদার নাই? আল্লাহু আকবার। এমনও বাড়ি আছে বাড়িতে কেউই রোজা রাখে না, দুপুর বেলায় রান্না চলে, এরকম বাড়ি নাই? অনেক বাড়িতে আছে এরকম, একজনও রোজা রাখে না। আল্লাহু আকবার, কি জবাব! অনেক মানুষ আছে রমজান মাস তারা নাটক করে, মিথ্যাবাদী, মিথ্যা বলে, মুমিনদেরকে ধোঁকা দেয়। দেখে দেখে দেখে, এই 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 তুমি রোজা রাখোনি কেন? এই রোজা রাখিস না কেন? মুড়ি সাহেব পেটে খুব গ্যাস, এরকম কিছু ধোঁকাবাজ বলেন আছে না নাই? আছে। জাতিকে ধোঁকা দেয়, মুমিনদের ধোঁকা দেয়, মুসলমানদের ধোঁকা দেয়। যারা ধোঁকাবাজি করে, রমজান মাসে রোজা রাখে না, এই সকল ধোঁকাবাজদেরকে আপনারা বলেন আল্লাহ জান্নাত দেবে না। রমজানের রোজা রাখো। নাম্বার 5, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আর-রাকিউন, রাকিউন
মানে নামাজি হয়ে যাও। জান্নাত যেতে গেলে, আল্লাহর সুসংবাদ প্রাপ্ত মুমিন হতে গেলে 5 নাম্বার আল্লাহ বলেন আর রাকিউন, রুকুকারী হয়ে যাও। কেমন রুকুকারী? আল্লাহ কোরআনে বলেন ওয়ারকাউ 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 মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো, নামাজীদের সঙ্গে তোমরা নামাজি হয়ে যাও। মানে জামাতে তোমরা নামাজ কায়েম করো, কারণ বেনামাজিকে আল্লাহ জান্নাত দেবে না। যে নামাজি মুমিন জান্নাতি হতে পারে না, তাহলে আপনাকে আমাকে জান্নাতে যেতে গেলে 5 নাম্বার আল্লাহ বলেন নামাজি হয়ে যা। আপনাদের দিকে সব মুসলমান নামাজ পড়ে ভাই? হাজি এটা কথা বলে, নামাজ পড়ে? পড়ে না। 100টার মধ্যে কতটা লোক নামাজ পড়ে? 10টা 20টা? তাহলে শতকরা 80% লোক নামাজ পড়ে না, 20% লোক নামাজ পড়ে। ঠিক বলছি না নাই বলেন? আমি বুঝার জন্য বলছি, কথাটা রাগ করবেন না। আমি গ্রামে মুলি সাহেবকে বললাম যে ভাই, এই বামুনকুড়িয়া গ্রামে মুসলমান পুরুষ কত আছে? তো মুলি সাহেব আমাকে বলছে, মুলি সাহেব আমার গ্রামে 5000 মুসলমান আছে। আপনারা বলেন কত হাজার? এটা জোরে তাকবীর দেন তো ভাই, নারায়ে তাকবীর। কত হাজার বললাম? মুলি সাহেব বলছে 5000 মুসলমান আছে। তখন আমি বললাম 5000? উনি বুক উঁচা করে বলছে, জি মুলি সাহেব বিরাট গ্রাম, 5000। তখন ওনাকে বলছে আস্তে করে বলছে, নামাজি কটা আছে ফজরের সময় মসজিদে? তো বলছে 5টা। বলেন কটা? মুসলমান কতটি বললো? আর নামাজি 5টা। তখন ইমাম সাহেবের কথা শুনে মুয়াজ্জিন বলছে থামেন। মুলি সাহেব সত্য কথা হলো এক দিন ইমাম আর মুয়াজ্জিন দুজনাতেই ফজরের নামাজ পড়তে হয়। এরকম গ্রামও আছে, হয়তো এখানে নাই। কি বলছেন নাই? এখানেও আছে মাশাআল্লাহ। ইমাম আর মুয়াজ্জিন দুজনাতেই ফজরের নামাজ মাঝে মধ্যেই পড়ে। মানে গোটা গা হলো মুসলমান, কেউ নামাজ পড়ে না, খালি ইমাম আর মুয়াজ্জিনই কাফের নাকি? না গোটা গায়ের লোক কে? আমি বললে রাগ হবে, আমি আর বলছি না। আল্লাহ আবার কাগজে লিখছে যে ইসলামিক সমাজ। গোটা গায়ের লোক বেনামাজি, বলছি ইসলামিক সমাজ। কোথা মাথা ঠুকবো খালি বলেন। আবার কিছু কিছু লোক বলছে মুলি সাহেব নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে, পাক্কা চিটিংবাজ। যে নামাজ পড়ে না বলছে ইমান ঠিক আছে, এর চেয়ে বড় চিটার দুনিয়াতে আর কেউ আছে? তোমাকে নামাজ পড়তে হবে। কি করতে হবে? আবার আরেকটা লোক আছে, এদিকে দেখেন, এদিকে দেখেন, ওরা নামাজ পড়বে না, নামাজ পড়বে না, কিন্তু জলসাতে 20,000 টাকা দান করবে। ঠিক বললাম না নয় বলেন? এরা বলে না কথা? নামাজ পড়বে না, বড় গরু কুরবানি দিবে, এরকম লোক নাই আপনাদের দিকে? নাই? আল্লাহর নবী বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে বলা হবে নামাজের হিসাব দে। তখন যদি আপনি বলেন যে আল্লাহ 20,000 দান করেছি, এটা গেল নামাজেরটা খানিক পরে, আল্লাহ মানবে? জোরে বলেন। আল্লাহ বলবে হবিব চল নামাজের হিসাবটা দে। আল্লাহ বিরাট গরু কুরবানি দিয়েছিলাম, আল্লাহ এই কুরবানিটা আগে লাও, নামাজেরটা 2 ঘন্টা পর। আল্লাহ বলছে তাহলে চল জাহান্নামে দল যা, চল জাহান্নামে দল যা। তোমার নামাজ লাগবে আগে। বলুন সর্বপ্রথম কি? সবাই জোরে বলুন সর্বপ্রথম নামাজ। তোমার নামাজের হিসাব না দেওয়া পর্যন্ত তোমাকে কোনো হিসাব চাইবেও না, তোমার কোনো হিসাব গ্রহণ হবেও না। বন্ধুরে আমার, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সুসংবাদ প্রাপ্ত মুমিন, আল্লাহর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মুমিনের 8টা গুণ। 5 নাম্বার আল্লাহ বলেন রুকুকারী হয়ে যাও, নামাজি হয়ে যাও। কেন কেন বেনামাজি আল্লাহর জাহান্নাম যাবে। সূরা মুদাসসিরের ভিতরে
আল্লাহ ৭৪ নম্বর সূরার ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ২৯ নম্বর পারা খুলে দেখেন, জাহান্নামীরা জাহান্নাম কেন? আল্লাহর জান্নাতীরা বলবেন, রে জাহান্নামীরা তোরা জাহান্নাম কেন? কিসের কারণে জাহান্নাম গেলি তোরা বল? জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে। আল্লাহর কোরআন বলছে ওই চারটার ভিতরে প্রথম নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম, এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা নামাজ কায়েম করবে না ওরা জাহান্নাম যাবে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বুঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব বেনামাজি আল্লাহর জাহান্নাম যাবে রে, আল্লাহর জান্নাতে পাবে না, দেবে না, মিলবে না। সবাই বলুন নামাজ পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করো। এরপরে আল্লাহ বলেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মুমিন কারা? এটাতে একটু রাগ হবে আপনার, কিন্তু রাগ হলেও ভালো। চুলকানির মলম দেওয়ার পরে খানিক জ্বলবে, তারপরে কিন্তু ভালো হয়। ঠিক বললাম না? নাই বলেন তো। এবার ৬ নাম্বারটা বলছি, একটু রাগ হবে। আল্লাহ বলেন আস-সাজিদুন, সাজদাকারী হও। এই মুসলমান, এই বাবা, সাজদাকারী হও। সবাই বলেন সাজদা কাকে করব? এটা আল্লাহ জোরে বলেন কাকে? এটা মহব্বতের তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সবাই বলুন সাজদা করব শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে বলেন না। আপনাদের মাইকম্যান কোথায়? তুমি তাড়াতাড়ি এসো। বলেন আপনাদের দিকে লোক মাজারে যায়? এরা কথা বলে না জি? অনেক লোক যান, অনেক লোক যায়, অনেক লোক আবার যায় না। বলছে শেখ বলছে কম লোক যায়। আচ্ছা, আমি ওইটা বড় কথা না, আমি হলাম সিস্টেম বিরুদ্ধে লোক। আমি আপনাকে যেটা বলছি দেখেন, মাজারে যায় বেশিরভাগ মানুষ, আমরা যাই না। কেন যান না সেটা আলাদা ব্যাপার, কেন যান ওটাও আলাদা ব্যাপার। কিন্তু আমার কথা হলো, কেউ যদি মাজারে সাজদা করে ওটা জায়েজ না না জায়েজ? সবাই বলেন হারাম। বিশ্বনবী বললেন, শোনো, মানুষে মানুষকে যদি সাজদা করার অনুমতি থাকতো, প্রতিটা মেয়েকে বলা হতো তোমরা তোমাদের স্বামীদেরকে সাজদা করো। মানুষে মানুষকে সাজদা করার অনুমতি দিলে প্রতিটা নারীকে বলা হতো তোমরা তোমাদের স্বামীদেরকে সাজদা করো। মানুষে মানুষকে সাজদা করা যাবে না। তাহলে সাজদা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহকে করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে না। আপনারা আমাকে চেনেন না, তাই আমি একটু মানুষদেরকে বকাই, আপনাদের রাগ হতে পারে। আচ্ছা, আপনারা মুখ খুলে বলেন তো আমাদের কাবা কটা? আহারে, এতটি লোক বলে না। কটা কাবা আপনাদের? একটা। আমাদের কাবা কটা? একটা। কিন্তু যারা মাজারে সাজদা দেয়, পীরকে সাজদা দেয়, ওরা বলছে কাবা আমাদের 4টা। বলুন নাউজুবিল্লাহ। কাবা কটা? 4টা বলছে। দেখবেন দেখবেন দেখাচ্ছে।
শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। না, পীর কাবা, দিল কাবা, বক্তা কাবা, মোরা কাবা। কাবা হলো 4 কাবা। এটা হলো মারিফতের লাইনে, এটা মারিফতের লাইনে। শরীয়তের লাইনে আছে 8টা। তো এগুলো কেন বলছি, এটা কারণ আছে, সাজদার কথা এসছে তাই। তো এদের নোংরা আকীদা হলো মুরাকাবা। আচ্ছা, মুরাকাবা কাকে বলে? এদিকে দেখেন, এই যে মাইক চলছে, লাইট জ্বলছে, এই যে কথাগুলো শুনছেন, এগুলো শোনার পেছনে একটা জিনিসের ভূমিকা আছে। ওই ভূমিকাটার নাম কি? আল্লাহু আকবার। কারেন্ট। কি নাম? টুক করে কারেন্টটা বন্ধ হয়ে গেলে বক বক বন্ধ হবে কি হবে না? সব লেকচার বন্ধ হবে, হবে না? হয়ে যাবে। এখন বলেন, রাস্তাতে 11,000-এর পাওয়ারের কারেন্ট আছে, কেউ যদি ওখানে হাত দেয় মরবে না বাঁচবে? এতটি লোক বলে না গো, মরবে। আর ওখান থেকে কারেন্ট নিয়ে এসে এখানে লাইট জ্বালাচ্ছেন, এই তারে হাত দিলে মরবে না বাঁচবে? হ্যাঁ, মরবে। সেম পাওয়ার আছে। মুরাকাবা কাকে বলা হয়? এইটুকু আপনি শুনলেন। বলছে যখন কোন আল্লাহওয়ালা বুজুর্গ পীর সাহেব জিকির করে আল্লাহ 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 আল্লাহ, মানে বড় থেকে আস্তে আস্তে ছোট হয়, তখন বলছে পীর সাহেব মুরাকাবাতে চলে গেছে। মুরাকাবা মানে হলো আল্লাহর সঙ্গে কানেক্ট লেগে গেছে। রাস্তার তারে হাত দেওয়া, ওখান থেকে কানেক্ট দিয়ে স্টেজের তারে হাত দেওয়া যেমন বারবার। পীর সাহেব যখন আল্লাহর জিকির করে আল্লাহ 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 আল্লাহ, মানে বড় থেকে আস্তে ছোট হয়, তখন লোকেরা বলে আমাদের পীর সাহেব আল্লাহর জিকির করছিল, জিকির করতে করতে মুরাকাবাতে চলে গেছে, মানে আল্লাহর সঙ্গে কানেক্ট লেগে গেছে। এখন আল্লাহকে সাজদা করা, পীর সাহেবকে সাজদা করা বারাবার। তখন মানুষেরা মুরাকাবা দাবি করে পীরকে সাজদা করে। অনেকে গাছের তলা লাল কাপড় দিয়ে সাজদা করে, অনেকে কবরে সাজদা করে, কেউ আবার জিন্দা মানুষকে সাজদা করে। আল্লাহ কোরআনে বলেন আস-সাজিদুন, একমাত্র আমি আল্লাহকে তোমরা সাজদা করো। এই কপালটা আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ঝুঁকানো নামানো যাবে না। এরপরে আল্লাহ বলেন শুনে নাও, এটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নয়, সাজদার ব্যাপারে কোনো রহম কহম নয়, একমাত্র আমি আল্লাহকে করো, অন্য কাউকে করলে শিরক হয়। এবার আল্লাহ 7 নাম্বার বলেন আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকতে হবে। চলো চলো মসজিদের দিকে চলো, চলো চলো নামাজের দিকে চলো। ভালো কাজের আদেশ করো, অন্যায় কাজের বাধা তোমাকে দিতে হবে। এই গুণ তোমার ভিতরে যদি আসে, তুমি হবে সুসংবাদ প্রাপ্ত মুমিন। দেখেন দেখেন একটু, ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজের নিষেধ করতে হবে, এটা আল্লাহর আদেশ। কোরআনে কয়েকটি বিশেষ বিশেষ গুরুত্ব করে আল্লাহ এই দাওয়াতের কথা বলেছেন। আমি অত লম্বা আলোচনা করছি না, শর্টলি একটা কথাই খালি বলে দিচ্ছি। আপনারা 2 তলা পানির জাহাজ দেখেছেন? কেউ দেখেছেন? কলকাতাতে হুগলি নদীতে আছে, আমাদের আসামে গুয়াহাটি ব্রহ্মপুত্র নদীতে আছে, যেটা সরাইঘাট ব্রিজ আছে 2 তলা, নিচ দিয়ে ট্রেন চলে, উপর দিয়ে গাড়ি চলে, সরাইঘাট ব্রিজ অনেকে দেখেছেন, গুয়াহাটিতে আছে, ঝালুকবাড়িতে। তো ওই নদীতে আছে। হাদিস বলছি, কেন বলছি কথাটা, জাহাজের কথা হাদিসে আছে। হাদিস রাবি হচ্ছেন নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী উদাহরণ দিচ্ছেন কত সুন্দর, 2 তলা পানির জাহাজ, নিচতলা 2 তলা। নিচতলাতে কোনো খাবার জল নেই, খাবার পানি নেই, উপর তলাতে আছে। তো নিচতলায় যারা আছে ওদের পানি পিপাসা লাগতে পারে, পারে কি পারে না? পারে। তো নিচতলার একটা লোকের পানি পিপাসা লেগেছে, কিন্তু নিচে পানি নাই, পানি আছে উপর তলায়, খাবার পানি। এই নিচতলার লোকটা উপর তলায় দরজায় গেছে, ভাই দরজা খোল, ভাই
দরজা খোল। আচ্ছা বলেন, কেউ যদি ঘুমায় তাহলে তার ঘুম ভাঙানো যাবে, আর কেউ যদি জেগে জেগে ঘুমায়, চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে, চোখ বন্ধ করে বদমাশি করছে, আচ্ছা বলেন এই ঘুম ভাঙবে? এই ঘুম ভাঙবে না। লোকটা বলছে দরজা খোল, পানি খাবো, উপর তলার লোক খুলবে না, বদমাশি করছে, খুলবে না, বদমাশি করছে। বেচারা পানি খাওয়ার জন্য কলজায় হিসপিস হিসপিস করছে, আর উপর তলার লোক দরজা খুলে না। অনেক চেষ্টা করার পরও খুললো না। এবার নিচ তালার লোক একটা সাপ বল লিয়েছে বা কুড়োল লিয়েছে। কুড়োল বুঝেন কিনা দিকের লোক? কুড়োল বুঝেন? কুড়োল লিয়েছে, তো উপর তলার লোককে বলছে ভাই দরজা খুললে খোল, জাহাজের তলা ফাটাবো, সমুদ্র থেকে পানি তুলে খাবো, দিয়ে আত্মাটাকে বাঁচাবো। আচ্ছা আপনারা বলেন, ও খাপা যদি ভুল করে তলাটা ফাটিয়ে দেয়, ও একলা মরবে না দুতলাও মরবে? 17 গোষ্ঠী শুদ্ধ মারা যাবে, ঠিক কিনা জুড়ে বলে? কেউ বাঁচবে না। নবী বললেন শোনো, পৃথিবী হলো 2 তলা পানির জাহাজের মতন। নবী বলেন দুনিয়া হলো 2 তলা পানির জাহাজের মতন। যারা মসজিদে যায় নামাজ পড়ে এরা হলো 2 তলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নামাজ পড়ছে, দাড়ি টিচার সুবহানাল্লাহ বলছে, জিকির করছে, ও ভাবছে আমি 2 তলাওয়ালা, আমি বেঁচে যাব। নবী বলছেন জি না, তোমার বাড়ি হলো 1 তালা, তুমি নামাজ পড়ো 2 তলাওয়ালা, তোমার পরিবার তোমার বাড়ি 1 তালা, তোমার স্ত্রী নামাজ পড়ে না, 1 তালা ফুটা করলে 2 তালাও মরবে। তোমার বেটি পর্দা করে না, তোমার বেটি 1 তালা, তুমি মসজিদে রয়েছো, তোমারটা 2 তলা, তুমি মসজিদে ভাবছো বেঁচে যাব, তোমার বেটি বেপরদা কেন, তোমার মেয়েটা বেহায়া কেন, 1 তালা। ও যদি ফুটা করে দেয় 1 তালা একাই মরবে না, 2 তলা মানে মসজিদওয়ালারাও তোমরাও মরবে, তোমরাও জাহান্নাম যাবে। তাহলে কি করতে হবে? আল্লাহ বলছেন শোনো, তুমি তোমার 1 তালার লোকদেরকেও তোমরা দাওয়াত দাও, নিচের তলার লোকদেরকে তোমরা দাওয়াত দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, মন্দ কাজের বাধা প্রদান করো, তাহলে তোমাদের কি আল্লাহ জান্নাতের সুসংবাদ দেবে, তোমাদের চিন্তা রবে না, রবে না। এখন মানুষেরা ভালো কাজের আদেশ দেয়, মাশাআল্লাহ, এটা দেখতে পাচ্ছি, কিন্তু খারাপ কাজের বাধা দেয় না। এটা আমাদের দুর্বলতা। দেখায় আপনাকে, একটু দেখেন, দেখেন এটা মুলবি সাহেব, ইমাম সাহেব আসরের নামাজ পড়িয়ে মসজিদের বারান্দা থেকে দেখছে যে রাস্তার ওই পাশে 4টা ছেলে মদ খেয়ে ক্রাম বোর্ড খেলছে। মদ খেয়ে কি খেলছে? ক্রাম বোর্ড। তো মুলবি সাহেব দেখছে ইসলামিক সমাজে এত নোংরা কাজ। তো মুলবি সাহেব বুড়া লোকগুলোকে, বুড়া মানে 70 বছর বয়স এরকম লোকদেরকে মুলবি সাহেব বলছে, ইমাম সাহেব, ও বাবজি, ও বাপু, ও বাবজি, চলেন চলেন চলেন, ওই দেখেন গ্রামে মদ খেয়ে জুয়া খেলছে, ক্রাম খেলছে, চলেন 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 চলেন, মানা করবো, চলেন চলেন। তখন বুড়া কি বলছে, দেখে দেখে কি দরকার, শুনবে না, মানে শরীরে কোনো পাওয়ার নাই। কি বলছে বলো? কি দরকার, খানা কা বলাই হবে, শুনবে না, মানে শরীরে কোনো ইমান নাই, পাওয়ার নাই, কোনো ডেস্টি নেই, কোনো আগ্রহই নেই যে রুখতে হবে, মানে যে বুড়া কোনো বল শক্তি নাই, দাঁড়িয়ে আছে। তো মুলি সাহেব বলছে একলাই কি মার খেতে যাবো? তোরা কেউ যাবি না, তুমি একলাই মারি খাবো। এমন সময় ওই বুড়াটার একটা পোতা 7 বছর বয়স দৌড়তে মসজিদের বারান্দায় এসে বলছে, দাদু তোমার টমাটোর ভুঁই, বেগুনের ভুঁয়ে রুস্তুমে ছাগল ঢুকে গেল, আমি দেখলাম। তখন বুড়া বলছে, কোন শালাবে, দেখেন গলার পাওয়ার, দেখছেন পাওয়ার, দেখলেন 5G স্পিড চলে এসছে। তোমার দুনিয়ার ব্যাপারে তুমি কত সজাগ, অথচ আল্লাহর জমিনে খারাপ কাজ হচ্ছে, বুঝে কি দরকার, শুনবে না, বলছে আলিমুল গায়ব সব জানে, শুনবে না। তোমাকে মানা করতে হবে, কি করতে হবে এটা বলেই, এই রাগ করিয়েন না। আজকে হলো 30 তারিখ, ভাই
30 তারিখ আছে, আগামীকালকে 31 তারিখ, দিন গিয়ে রাত 31 নাইট। জি, 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার। আপনাদের দেশে চলে কি চলে না? গান বাজনা পিকনিক চলে কি চলে না? আরে বাপরে, ধুম ধারাক্কা, মাটি সুদ্ধা থরথর করে কাঁপছে। ডিজের কি পাওয়ার! জি ভাই, এই যে দেখেন জালসাতে, আমি মাইকম্যানকে দোষ দিচ্ছি না, মাইকম্যানের কোনো দোষ নাই এখান বললাম, আমি এই মাইকম্যানকে বলছি না, গোটা দুনিয়া বলছি। এই মাইকম্যান যত দুনিয়াতে আছে, জালসাতে এসে বক্তারা মা স্পিকারে চুম্মা দিয়ে কথা বলছে, তাও আওয়াজ হয় না। আবার যখন গানে যাবে, এই বক্স দেখবেন থরথর করে কাঁপবে, মাটি সুদ্ধা কাঁপবে। আমাদের ছেলেরা, আমাদের যুবকেরা প্রায় ভারতের কানাই কানাই, আমার যতদূর যাওয়া হয়েছে সব প্রায় এলাকাতে দেখতে পাই 1 জানুয়ারিতে ছেলেপিলে একদম হ্যাপি নিউ ইয়ার 3 দিনের নামে ট্যুর ঘুরতে গেল। কেউ নদীর ধারে, কেউ বিলের ধারে, কেউ মাঠে, কেউ জমিতে গিয়ে গান বাজাচ্ছে, পিকনিক খাচ্ছে। হারাম, একেবারেই হারাম। তুমি মুসলমান, তোমার গ্রামে হয়, তুমি মানা করো না। বলেন বলেন, মানা করা দরকার আছে না নাই? বলেন। শ্রদ্ধার মোড়ল কমিটির লোক, গ্রামের যারা ভত্তা কর্তা, তাদেরকে রুখে আসতে হবে, রুখতে হবে। কি বলছেন, রুখতে হবে কি হবে না? যদি তুমি দাওয়াত না দাও, না রুখো, বাধা না দাও, কাল কিয়ামতের দিন তোমার কাছে কৈফিয়ত চাওয়া হবে। এবং আল্লাহর নবী বলছেন, যখন সমাজে বেহায়া, অশ্লীলতা, ফাহিশাত প্রবাদ হয়ে যাবে, বেড়ে যাবে, সমাজে যদি বাধা না দেয়, দিনের কাজ না করে, দাওয়াতের না কাজ করে, আল্লাহ ওই সমাজে আযাব নাজিল করবেন, গজব নাজিল করবেন। ওই সমাজে গজব নাজিল হবে, আযাব নাজিল হবে। তাহলে দিনের কাজ করা। তাহলে একটু আমি গুনিয়ে দিই আপনাদেরকে, একটু দেখেন, একটু দেখেন। এক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, সুসংবাদ প্রাপ্ত মুমিন কারা? 1 নাম্বার, আল্লাহর কাছে তওবা করবে যারা। নাম্বার 2, ইবাদত আল্লাহর করবে যারা, উত্তম আমল করবে যারা। নাম্বার 3, প্রশংসা করে আল্লাহর যারা। নাম্বার 4, সিয়াম পালন করনে ওয়ালা হবে যারা, সিয়াম পালনকারী হবে যারা। নাম্বার 5, নামাজ কায়েম করবে যারা। নাম্বার 6, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সাজদা করে না যারা। নাম্বার 7, দিনের কাজের আদেশ করবে আর মন্দ কাজের বাধা দেবে যারা। আল্লাহ 8 নাম্বার বলেন, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর হুদুদকে রক্ষা করবে যারা। এখানে একটা কথা আমি বলতে চাই, যারা আপনারা মানুষ এসেছেন, হুদুদ মানে হলো বর্ডার। এই যে দেখলাম, এই আপনাদের এই পাশে বাংলাদেশ, গতকালকে ছিলাম একদম নেপালের বর্ডারে, একদম বর্ডার। আর 9 তারিখে নেপালের ভিতরে জালসা করে এসেছি ঝাপা জেলাতে। আজকে গতকালকে রাতে বর্ডারে ছিলাম, প্রচুর ঠান্ডা। আর আজকে দেখলাম বাংলাদেশের বর্ডার, এখান থেকে 2-4 কিলোমিটার হবে হয়তো, নাকি 1.5-2 কিলোমিটার হবে বাংলাদেশ। এই যে বর্ডার, তাহলে ভারত আর বাংলাদেশের একটা বর্ডার আছে। ঠিক অনুরূপ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের একটা বর্ডার আছে। মালদা দিনাজপুরের একটা মৌজাতে দাগ আছে, আছে না নাই বলেন? বুনিয়াদপুর গঙ্গারামপুরের মৌজাতে একটা দাগ আছে। এখান থেকে তুমি এদিকে থাকলে গঙ্গারামপুর, এখান থেকে এদিকে থাকলে তুমি বুনিয়াদপুর। তো ইসলামেরও একটা বর্ডার আছে, ইসলামের একটা সীমা আছে, কানুন আছে। তুমি এগুলো 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 করলে, চললে, মানলে তুমি মুসলিম। তুমি এগুলো না করলে, এগুলো না মানলে তুমি কাফের। তাহলে ইসলামের একটা বর্ডার আছে। সবাই বলে ইসলামের কি আছে? বললাম বর্ডার আছে, যাকে আরবিতে বলা হয়েছে হুদুদ। হুদুদ সীমা, বর্ডার। আচ্ছা, আমার টাইম কতক্ষণ ওই হিসেবে বলুন, জানেন কিছু? আচ্ছা, তাহলে দেখেন হুদুদ, আমি হুদুদ নিয়ে দুটি কথা বলবো, তাই আমি টাইমটাকে জানতে চাই। আল্লাহর কোরআন হলো তার 1 নম্বর হুদুদ। কোরআন যে মানে সে মুসলিম, কোরআন হাদিস যে মানে না, এর গুন্ডি থেকে যিনি বেরিয়ে যায় তিনি হলো কাফের।
তাহলে আল্লাহর কোরআনকে আপনাকে মেনে চললেন, আপনি মুসলিম। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী জীবন যাপন করলেন, কোরআনকে মেনে চললেন, আপনি মুসলিম। আর আল্লাহর কোরআন থেকে যদি আপনি বেরিয়ে যান, আল্লাহর নবীর সুন্নাত থেকে, হাদিস থেকে যদি আপনি বেরিয়ে যান, নট মুসলিম, আপনি কাফির। আল্লাহ বলছেন ওই মুসলিম আর কাফিরের একটা বর্ডার, ইসলামের একটা বর্ডার আছে, হুদুদ আছে। এই 8টা কথা বললেন, আমি লম্বা করতে পারবো না। আল্লাহ 8 নাম্বার বললেন, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহি ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ বলেন এই 8টা গুণ যার ভিতরে থাকবে ওই লোকটা হলো প্রকৃত মুমিন। ওই লোকটার জন্য আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিন রে তোদের জন্য সুসংবাদ, সুসংবাদ। আমরা এই 8টা গুণকে আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। একবার বলুন ইনশাআল্লাহ। বিশেষ করে আপনাদের একটা কথা আমি বলেই যাব আজকে। আপনাদের এই এলাকা ভাইজান, আপনারা কি ব্যাপার উঠছেন কেন গো? প্রধান বক্তা তো এসে বসলো, এত সুন্দর বসে আছে। ও মাইনাস প্লাসের বাবা আছে নাকি? আচ্ছা, ওটাও দরকার আছে, না তো মুশকিল হয়ে যাবে। এক জালসাতে আমি আর কি বলবো আপনাকে, এক জালসাতে বিহারে, বুঝলেন বাবুজি, ওই পূর্ণিয়াতে বক্তাকে রাত 1টার সময় দিয়েছে ভাই। 1টার সময় স্টেজ টাইম, 1টার সময় স্টেজ টাইম, ভাবতে পারছেন? বক্তার 1 ঘন্টা টাইম, বক্তা স্টেজে উঠেছে আর একটা লোক পেশাব করবার লেগে উঠছে, তখন বক্তা বলছে জোরে ধমক দিয়েছে, বসে গেছে। তখন বলছে মুন্ডি সাহেব, এটা মানে বুঝেন, পেশাব করবে, পেশাব করবে। বক্তা তখন বলছে ভাট, আমি বায়ান করবো 1 ঘন্টা, তুই এখন পেশাব করতে যাই, বস 1 ঘন্টা পর পেশাব করবি। বক্তা জোরে ধমক দিয়েছে, চেপেছি, বুঝে গেছে। আচ্ছা বলেন 1 ঘন্টা পেশাবকে রোকা যাবে? বক্তা 1 ঘন্টা পর জলসা করার পর যখন নামছে, তখন বক্তা বলছে আয় লড়কা, আয় লড়কা, চলো ওঠো ওঠো, মাইনাস করনে কে লিয়ে চলো। তখন ও ঠাট বাংলাতে বলছে মুলি সাহেব আর উঠে লাভ আছে। তখন বক্তা বলছে কেন পেশাব করবি না? বলে যা করার এখানেই করে দিয়েছি। পৃথিবীতে একমাত্র জিনিস যেটাকে থামা যাবে না। আর সুগারের রোগী হলে তো মুশকিল আছে। আল্লাহ আমাদের বুঝদান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমি যে কথাটা শেষ করছিলাম 2 মিনিট লাগবে, আর ওটা বলে দেই। তাহলে সাহাবায়ে কেরাম কোরআন পৃথিবীতে কায়েম রাখার জন্য প্রাণপণে চেষ্টা করেছেন এবং নিজের জীবন দিয়েও, নিজের জীবন রক্ত দিয়ে এই কোরআনকে পৃথিবীতে কায়েম রেখেছে। আমরাও চেষ্টা করব এই কোরআনের জন্য যদি জীবনও পর্যন্ত দিতে হয়, আমরা দিতে রাজি আছি ইনশাআল্লাহ। এখন তো আর জীবনের প্রয়োজন নেই, এই কোরআনের জন্য কিছু অর্থের প্রয়োজন। এই মাদ্রাসাগুলো কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখার জন্য অর্থ দিবেন, পরামর্শ করবেন। যাক, বক্তাকে বসিয়ে রেখে কোনো কথা বলা উচিত নয়, এটা আদবের খেলাফ। তাই আমি আপনাদের কাছ থেকে এইটুকু দাবি করব যে আমাদের প্রধান বক্তার হাতে আপনারা প্রাণ খুলে যে যেমন পারেন এই বাগানটার জন্য, আল্লাহর হুদুদের জন্য, কোরআনের জন্য প্রাণ খুলে দান করে আপনারা তার কাছ থেকে দোয়া নিয়ে বাড়ি যাবেন। আমরা বলি ইনশাআল্লাহ। ভাইজান এদিকে তাকান, শেষ করে দিচ্ছি। আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু আহসানাল জাযা। আমরা এতক্ষণ ধরে